আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। রাজধানী মোহাম্মদপুর থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি ও উপমন্ত্রী আরিফ খান জয়কে আজ আদালতে উপস্থাপন করা হবে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির হেফাজতে দুপুরে তাদের মহানগর মুখ্য হাকিম বা সিএমএম আদালতে আনা হবে। হত্যা মামলার তদন্তে আওয়ামী লীগের এই দুই নেতার 10 দিনের রিমান্ড চাইবে গোয়েন্দা পুলিশ। গতরাতে নগরীর বাড়িধারা এলাকার একটি বাসা থেকে দীপুমণিকে এবং ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে আরিফ খান জয়কে গ্রেফতার করেন গোয়েন্দারা। রাতে মোহাম্মদপুর থানার হত্যা মামলায় দুজনকে গ্রেফতার দেখায় পুলিশ। ছাত্র জনতার আন্দোলনের মুখে গেল 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর অন্যান্য নেতাদের মতো আত্মগোপনে চলে যান সাবেক এই মন্ত্রী ও উপমন্ত্রী। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি আবারও বলেছেন, শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে তার সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন করে জাতিসংঘ। 16 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে অ্যান্তনিও গুতেরেস একথা জানিয়েছেন। সোমবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং চিঠিটি শেয়ার করে। চিঠিতে গুতেরেস বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানান। সব জেলা প্রশাসককে আজকের মধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর নতুন করে ডিসি নিয়োগ দেওয়া হবে। রাতে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের সাথে কয়েকজন সিনিয়র সচিবের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন ডিসি নিয়োগে বিগত সরকারের আমলে বঞ্চিত 5 কর্মকর্তাদের সহায়তা নেওয়া হচ্ছে বলে জানা গেছে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র জনতার বিক্ষোভের মুখে দায়িত্ব পালনে অনেক ডিসি অনীহার কথা জানিয়েছিলেন। তারা মাঠ প্রশাসন থেকে ফেরত নেওয়ার জন্য ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণ আন্দোলনে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতনের পর জবাবদিহিমূলক, নিরাপদ, মানবিক বাংলাদেশ গড়ার এখনই সময়। এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে বাংলাদেশে কেউ যাতে অনিরাপদ বোধ না করে সবাইকে তা নিশ্চিত করতে হবে। গত 15 বছরে যারা গুম, খুন, অপহরণের শিকার হয়েছেন, ছাত্র জনতার বিপ্লবে হাজারো মানুষ যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের এবং তাদের পরিবারের দুঃখ দুর্দশা নিয়ে গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠান প্রচার করে সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়, বরং রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্যাৎ করে দিতে সুপরিকল্পিতভাবে চলছে ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই একটি ধর্মীয় জনগোষ্ঠীর উপরে পরিকল্পিত হামলার ছক কষে দেশে একটি অস্থিতিশীলতার সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল। গণ অভ্যুত্থানে চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। ক্ষমতার পরিবর্তন মানেই আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বোতল নয়, ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। হাইকোর্টের নির্দেশনায় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। রাত 11:59 পর থেকে স্যাটেলাইট চ্যানেলটি আর সম্প্রচারে নেই। তবে টেলিভিশনটির অনলাইন নিউজ পোর্টাল সচল রয়েছে। হাইকোর্ট 7 দিনের জন্য সময় টিভির সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছেন। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। সময় মিডিয়া লিমিটেডের পরিচালক শম্পা রহমানের করা এক রিটের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। মালিকানা সংক্রান্ত দ্বন্দ্বেই সময় টিভির সম্প্রচার বন্ধ করতে আদালত আদেশ দেন বলে জানান সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক, রাশিয়ার পর ইউক্রেন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তিনি কিয়েভে পৌঁছাতে পারেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। 30 বছরের মধ্যে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেন সফরে যাচ্ছেন। কূটনীতিকরা বলছেন, ভারত সরকার রাশিয়া এবং পশ্চিমা মিত্র উভয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে চাইছে। কয়েক সপ্তাহ আগে মোদী মস্কো সফর এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে একান্ত বৈঠক করেন। এবার ইউক্রেন সফরে তিনি একান্ত বৈঠক করবেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে। এতে প্রতিরক্ষা, অর্থনৈতিক ও বাণিজ্য খাতে সহযোগিতা বিনিময় নিয়ে দুই নেতা আলোচনা করবেন বলে জানান কর্মকর্তারা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।